অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো ধনিয়া পাতার পকোড়া। এই ধনিয়া পাতার পকোড়াটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে ধনিয়া গাছকে নিয়ে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, তারপরে বটি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, কাটা হয়ে গেল। এরপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজ ধনিয়া পাতার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। বেসনটা যাবার দিয়ে এবার হাত দিয়ে একটু মেখে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এর মধ্যে একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি বন্ধুরা। তারপরে অল্প অল্প জল দিয়ে পকোড়াটা মেখে নিচ্ছি। এইভাবে পকোড়ার মাখাটা মেখে নিচ্ছি। মাখা হয়ে গেল। এইবারে কড়াইয়েটা বসিয়ে দিলাম উনানে, আর পরিমাণ মতো সরিষার তেল দিলাম। সাদা তেলেই পকোড়া বেশিরভাগ হয়, কিন্তু বন্ধুরা আমার সরিষার তেলের পকোড়া যে কোনো ভাজাটা খুব ভালো লাগে, সেই জন্য আমি বেশিরভাগ সময় সরিষার তেলেই করি। এইবারে তেলটা ফুটে উঠে গরম তেলের মধ্যে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে এক পিঠ আমার ভাজাও হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়েছে দেখুন বন্ধুরা। উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ উল্টিয়ে এইভাবে দিয়ে বেশ সোনালি সোনালি লাল লাল ভাজা হয়ে গেছে। এইবারে অল্প আঁচ করে দিয়ে এটাকে ভালো করে ভেজে, কিন্তু ভেতরে যদি গদগদ করে, সেই জন্যে যাতে না ভিতরে গদগদ করে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার পকোড়া রেডি হয়ে গেছে।